২৭ বছর পর এক করদাতাকে বকেয়া পরিশোধের নোটিশ দিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আগামী ২৪শে ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে জরিমানা আরোপ সহ ব্যাংক হিসাব জব্দের হুঁশিয়ারি দেয় কর বিভাগ। এ বিষয়ে আরো আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন খান। জনাব আশরাফ হোসেন খান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এত বছর পর করদাতাকে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হলো, যদিও আইন অনুযায়ী আসলে কর দাবি সময়সীমা মুক্ত সম্ভবত, এবং এনবিআর যে কোনো সময় চাইলে সেটা দাবি করতে পারে, কিন্তু এত বছর পর এটা আমলে নেওয়া, এটাকে অদক্ষতা হিসেবে দেখছেন কিনা? অ্যাকচুয়ালি বিষয়টা অত্যন্ত দুঃখজনক। এটা শুধুমাত্র অদক্ষতাই দায়ী নয়, আমি মনে করি সাথে সাথে আমাদের যে সিস্টেম, ম্যানুয়াল সিস্টেম, এবং সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের লোকবলের অভাব। আমাদের কর্মকর্তা কর্মচারীদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কাজের অনীহা, কর ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে সঠিক সময়ে যে ক্রেডিট দেওয়ার দরকার সেটা দেয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় সে ধরনের মানসিকতার পরিবর্তন করা দরকার। শুধুমাত্র অদক্ষতায় দায়ী নয়, আমাদের সিস্টেমের দায়ী। আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমকে পরিবর্তন করতে হবে, ম্যানুয়াল সিস্টেম থেকে ডিজিটাল সিস্টেম করতে হবে। তাদেরকে দক্ষ কর্মচারী সৃষ্টি করতে হবে, কর্মকর্তা সৃষ্টি করতে হবে। লোকবল আমাদের দরকার আরো বেশি, অনেক বেশি লোকবল দরকার। এবং মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। শুধুমাত্র অদক্ষতাকে আমি দায়ী করছি না, সাথে সাথে আরো অনেক কিছু অনেকগুলো বিষয় জড়িত আছে এর জন্য। জি, আপনি তো বেশ কয়েকটি সমাধানের কথা বললেন। তো ভবিষ্যতে এ ধরনের সংকট, মানে এই সিস্টেম থেকে যাতে বেরিয়ে আসা যায়, সেজন্য কি কোনো উদ্যোগ শুরু করা হয়েছে? এ বিষয়ে কোনো তথ্য আছে আপনার কাছে? না, এখনো তো জাতীয় রাজস্ব বোর্ড বর্তমানে অনেকগুলো কাজ হাতে নিয়েছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এবছর অনলাইনে রিটার্ন জমা দেওয়ার যে পদ্ধতি করেছেন এবং অত্যন্ত যুগোপযোগী। এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডের মাননীয় চেয়ারম্যান বলেছেন যে ব্যাংকের সাথে এবং বিও বিও অ্যাকাউন্টের সাথে যে লিঙ্ক করে দিবে, এই বিষয়টা হলে তো সহজ হবে আরো। আসলে আমাদেরকে আসলে ডিজিটাল এর কোনো বিকল্পই নেই, কারণ পৃথিবী অনেক বেশি এগিয়ে গেছে। এআই এর যুগে আমরা যদি আমাদের পদ্ধতিগুলা যদি চেঞ্জ না করি, আমরা যদি যে আগের ম্যানুয়াল সিস্টেমে কর নির্ধারণ করি, কর আদায় করি, তাহলে এই ধরনের সমস্যা থেকেই যাবে। তবে এত দীর্ঘ সময় পর কর দাবি করাটা আসলেই দুঃখজনক। এই বিষয়টা করদাতাকে অবশ্যই ডিমোরালাইজ করবে এবং করদাতারা এতে অনুৎসাহিত হবে। জি, ই রিটার্নে যুক্ত হতে আসলে সুবিধা হবে বলে আপনি বলছিলেন। আজ এনবিআর চেয়ারম্যান জানালেন যে শেয়ার বাজারের বিও হিসাবে তথ্য ই রিটার্নে যুক্ত করা হবে। আসলে এতে কর আদায় বাড়বে কিনা, আর করদাতাদের আসলে অন্য কোনো ভোগান্তি হবে কিনা এর ফলে? না, অ্যাকচুয়ালি এমনি আপনি দেখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে শুধু বিও অ্যাকাউন্ট না, উনি বলেছেন যে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট গুলোর সাথে যে সকল করদাতা ই রিটার্নের যে সংযোগ, এখন দেখা যায় সঞ্চয়পত্র এবং বিআরটি গাড়ির ক্ষেত্রে অনেকগুলা, এবং এই যে ইম্পোর্টের ক্ষেত্রে যে সংযোগ ই রিটার্নের সাথে করে দিয়েছেন, এতে আমাদের জন্য যারা অনলাইনে রিটার্ন সাবমিট করে তাদের জন্য অনেক সহজ হয়েছে। এবং ভবিষ্যতে এই বিষয়গুলো আসলে তো করতেই হবে, এর কোনো বিকল্প নাই। যদি আপনি ডিজিটাল না করেন, আগে দেখতে যখন এখন এই চালান করা হয়েছে যাতে অনেক কর ফাঁকি থেকে আমরা আর রক্ষা পাচ্ছি, যে যে চালানের যে ব্যবস্থা বর্তমানে এটা সম্পূর্ণ ডিজিটালাইজ করা হয়েছে এবং এতে ফাঁকি দেওয়ার ফাঁকি রোধ হয়েছে। আসলে আমাদেরকে আহ, এই যে সিস্টেম গুলো আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। এবং আসলে অনেক দেরিতে হলেও এটা শুরু হয়েছে। আমি মনে করি ভবিষ্যতে আরো বেশি আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, কাজ করতে হবে। এবং আমাদেরকে করদাতাদেরকেও মানসিকতা পরিবর্তন করতে হবে, যে আমার কর দেওয়ার মানসিকতা সৃষ্টি করতে হবে। এবং সাথে সাথে কর বিভাগকেও করদাতাদেরকে উৎসাহিত করতে হবে যাতে তারা কর দেওয়ার জন্য এগিয়ে আসে। জি, জনাব আশরাফ হোসেন খান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।